আঙ্কেল কোথা থেকে আসছেন? আমরা লন্ডন থেকে আসছি, আমাদের নেতার সাথে আমরা আসছি। গত 25শে ডিসেম্বর নেতাকে নিয়ে এখানে আসছি। আমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি। এখন বর্তমানে আমি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আছি। আমরা এখানে আসছিলাম আমাদের নেতাকে নিয়ে। আমাদের মা বাংলাদেশ কেন গোটা এই এশিয়ার মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী, আর যার সারাটা জীবন উনি উৎসর্গ করেছেন বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এবং মানুষের ভোটার অধিকারের জন্য। আমরা এখানে এসেছিলাম আমাদের নেত্রীকে দেখার জন্য। আমাদের নেতাকে নিয়ে আজকে আমরা আমাদের নেত্রীকে আমাদেরকে হারাতে হয়েছে। গোটা জাতি, গোটা বিশ্ব আজকে শোকাহত এই গণতন্ত্রের মার জন্য। আজকে আমাদের নেতার সাথে আমরা সবাই আছি। অনেকেই বলেন আমার নেতা একা হয়ে গেছেন। এই বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ ওনার সাথে আছে। উনি একা কোনোদিন নয়, সারা জীবনই ওনার সাথে কোটি কোটি মানুষ থাকবে। ওনার মাকে হারিয়েছেন। ওনার মা না থাকলে এই বাংলাদেশের আরও হাজারো হাজারো কোটি কোটি মানুষ ওনাকে সন্তানের মধ্যে দেখে। যারা মায়ের বয়সী, যারা বাবার বয়সী, তাকে সন্তানের মধ্যে দেখেন। আর আমাদের বয়সী যারা, আমরা সবাই ওনাকে নিজের ভাইয়ের মতো দেখি। সুতরাং উনি কোন সময় একা নয়। আমরা দোয়া করি আমাদের গণতন্ত্রের মা, আমাদের নেত্রী, যিনি আমাদেরকে সন্তান হিসেবে সবসময় ওনার নেতাকর্মীদেরকে লালন করেছেন, ধারণ করেছেন। আজকে উনি আমাদের মধ্যে যেহেতু নাই, ওনার কৃতকর্ম রয়েছে, ওনার সব কিছুই রয়েছে। উনি যেগুলো করে গেছেন বাংলাদেশের জন্য, মানুষের জন্য, সেগুলো ইতিহাস সাক্ষী। এটা মানুষ চিরস্মরণীয় রাখবে হৃদয়ে। আমরা ওনার বেসিক্যালি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসে সর্বোচ্চ স্থান দেন, এবং পাশাপাশি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে উনি বেহেশতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন। এবং আমাদের ভাই, উনিও আমাদের মধ্যে নেই, ওনার জন্য আমরা দোয়া করি। এবং সকল শহীদ যারা আত্মনিয়োগ করেছেন এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য, লিবারেশন থেকে ধরে আজ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা দোয়া করি, সকলের কাছে আবেদন করছি আপনারা দোয়া করেন আমাদের নেত্রীর জন্য, দোয়া করেন ওনার পরিবারের জন্য। আর বিশেষ করে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, ওনার জন্য দোয়া করেন। উনি যাতে ওনার বাবা এবং মায়ের মতো জাতির ক্রান্তিকালে সবসময় পাশে দাঁড়িয়েছেন, তেমনি উনি এভাবে দাঁড়িয়েছেন গত 17 বছর। উনি যেন সফলতার সহিত এই দেশের মানুষের পাশে থাকতে পারেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। উনি যে পরিকল্পনা করেছেন দেশকে একটি উন্নয়নের রাষ্ট্র, নতুন বাংলাদেশ বানাবেন, গণতান্ত্রিক বাংলাদেশ তরুণদেরকে নিয়ে, সেই আশা যেন আল্লাহ বাস্তবায়ন করেন। ধন্যবাদ সকলকে।